গত এক দশকে উত্তরের জেলা নওগাঁয় গড়ে উঠেছে ধান মাড়াই মেশিন তৈরির শতাধিক কারখানা। শুধু পত্নীতলা উপজেলার নজিপুর বাজারেই রয়েছে ৩০টি কারখানা। বছর জুড়ে যেখানে সকাল থেকে রাত অবধি ব্যস্ত সময় পার করতে হয় কারিগরদের। ৯টা সাড়ে ৯টা পর্যন্ত কাজ করি। একটা করে গাড়ি কমপ্লিট করতে মিনিমাম ৬ থেকে ৭ দিন সময় লাগে। আমাদের যে চান্দিটা সাজানো হয় উপরে চানতারা, এটাকে খুব গুরুত্বপূর্ণ সাজাইতে হয়। কাজটা অনেক কষ্টে, তারপরে মহাজন আমাদের অনেকটা হেল্প করে সংসার চালানোর জন্য। জেলার কারখানাগুলোতে বর্তমানে প্রতি বছর ১৫০০-এর বেশি মাড়াই মেশিন তৈরি হচ্ছে। কর্মসংস্থান হচ্ছে বেকার যুবকদের। তবে কাঁচামালের দাম বাড়ায় উদ্বিগ্ন কারখানা কর্তৃপক্ষ। মেশিনের দাম এবং অ্যাঙ্গেল পাতি সব দাম বেড়ে যাওয়ার কারণে এখন মেশিন বেচাকেনা করে তেমন লাভ হচ্ছে না। আমাদের এই কারখানার মালগুলো আগে আমরা বগুড়া থেকে কিনে আনছিলাম, এখন আমাদের নজিপুরে পাওয়া যায়, এতে আমাদের ক্যারিং খরচ কম। পুঁজি সংকটের কারণে এগোতে পারছেন না স্থানীয় উদ্যোক্তারা। এই শিল্পকে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণ সুবিধা পেতে সংশ্লিষ্টদের সহযোগিতা চাইলেন তারা। যে নতুন একটা মডেল বের করব সেটাও বের করতে পারতেছি না। সরকার যদি এখানে যদি কিছু সাহায্য করে বা অনুদান দেয় তাহলে আমরা কিছু আগে যেতে পারি। এই শিল্পকে আরও এগিয়ে নিতে উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সকল উদ্যোক্তাদের কে সহজ শর্তে ঋণ পাবার ক্ষেত্রে আমরা সহায়তা করতে পারি এবং এই বিষয়ে আমরা যে জেলা কৃষি ঋণ কমিটি আছে তারা চাইলে আমরা জেলা কৃষি ঋণ কমিটিতে তাদের সহজ শর্তে ঋণ প্রদানের বিষয়টা উত্থাপন করতে পারব। ঋণ সুবিধার পাশাপাশি বেসরকারি বিনিয়োগের সুযোগ বাড়লে দেশেই উচ্চ প্রযুক্তির কৃষিযন্ত্র তৈরি করা সম্ভব বলে মনে করে স্থানীয় সচেতন মহল। আফরোজা সুলতানা চৌধুরী, বৈশাখী সংবাদ।